শিম যারা খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটা আপনাদের জন্য। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে শিম আপনাদের পছন্দের সবজি হয়ে যাবে। মিক্সার জারের মধ্যে আমি 200 গ্রামের মতন শিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর আমি 4-5 কোয়া রসুন দিয়ে দেব, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, অল্প করে আমি কালো জিরে দিয়ে দেব। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটা কিন্তু খুব সুস্বাদু হয়। কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমরা এখানে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোই লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিলাম। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু বেশ সুন্দর লাগে যে কোনো রান্নাতে। আর কালো জিরে আর শুকনো লঙ্কার কম্বিনেশন তো সবসময় সুন্দর। হালকা ভাজা ভাজা মতন করে নেব। বেটে রাখা কাঁচা শিমটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়। আরও যদি গরম ভাত হয় তাহলে অতুলনীয় স্বাদ হয়। এর মধ্যে আমি মিক্সিটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা হতে কিন্তু খুব কম সময় লাগে। এমন সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাই রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। 3-4 মিনিট মতন এটাকে একটু রান্না হতে দেব। বাটার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে পুরো শুকনো করে নিতে হবে। জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে, না তো তলায় লেগে যেতে পারে। এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এমন সময় এর মধ্যে 2-4 দানা চিনি ছড়িয়ে দেব। চিনিটা দিলে নুন আর চিনির ব্যালেন্সটা ভালোই হয়। এবার ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি। কত কম সময়ে কত টেস্টি একটা খাবার তৈরি হয়ে গেল। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যাদের শিম অপছন্দ তাদেরকেও দেবেন, তাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। তৈরি আজকে শিম বাটা। নামিয়ে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তৈরি আজকে শিম বাটা রেসিপি। দেখুন, দেখতেও কত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।